ইরানের চলমান সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত লাভজনক বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন প্রভাবশালী মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি দাবি করছেন, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা গেলে বৈশ্বিক তেল বাজারের বড় একটি অংশ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে আসতে পারে, যা দেশটির অর্থনীতির জন্য বিপুল মুনাফা বয়ে আনবে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, তেহরানের বর্তমান শাসনের পতন ঘটানো গেলে বিশ্বের তেলের বাজারের প্রায় 1/3 উপর যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তার মতে, এটি মার্কিন অর্থনীতির জন্য রেকর্ড পরিমাণ লাভের সুযোগ তৈরি করতে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়েছে। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। তবে এই মূল্য বৃদ্ধিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে অতি সামান্য ত্যাগ হিসেবে উল্লেখ করেছেন। সিনেটর গ্রাহাম প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে একমত পোষণ করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে যে অর্থ ব্যয় হচ্ছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সেরা বিনিয়োগ হতে পারে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। গ্রাহাম আরও বলেন, যদি ইরানের বর্তমান শাসনের পতন ঘটে তাহলে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হতে পারে। ওয়াশিংটনের অনুগত একটি সরকার ক্ষমতায় এলে হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের নিরাপত্তা নিয়ে আর কোনো আশঙ্কা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলা ও ইরানের হাতে বিশ্বের প্রায় 31% তেলের মজুদ রয়েছে। এই বিশাল সম্পদের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠিত হলে তা চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।